আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা। তুমি তাকে অধিষ্ঠিত করো। আমি সবসময় ভালো থাকি। ভালো থাকাটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রাখেন, আল্লাহ তাআলাই অসুস্থ করেন। উনি হচ্ছে সর্বশক্তিমান। আমি মিডিয়াতে কাজ শুরু করেছি ৫৫ বছর। আমি নিজে একটা প্রচার বিমুখ মানুষ। আমি কখনো নিজেকে প্রচার করতাম না, বা কখনো আমার এই জিনিসটা আমার মাথায় আসেনি। আমি এটা পছন্দ করি না। হয়তো বা আমার চেহারা খারাপ সেজন্য আমি আসি না, সেটাও হতে পারে। অথবা আমার ওই ইচ্ছাও কখনো হয়নি। কাজ আমি প্রথম যখন শুরু করি, আমার মিডিয়াতে ঢোকার পিছনে যে একটা ইতিহাস আছে, এটা খুব দীর্ঘ। আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। যখন আমি খুব ছোট ছিলাম, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন আমাদের বাসায় রেডিও ছিল, রেডিওতে খবর হতো, খবর শুনতেন আব্বা, তারপরে কোরআন তেলাওয়াত হতো, এটা শুনতেন। আমি আমার মাকে বলেছিলাম যে এই রেডিওর মধ্যে কারা থাকে। আমার মা বলছে ছোটো ছোটো মানুষ থাকে, তুমি তখন বড় হয়ে গেছো, ঢুকতে পারবে না। আমার ওই আগ্রহ ছিল যে আমি ওর মধ্যে ঢুকে ওই মানুষ দেখবো। তো ওই মানুষ দেখার আগ্রহ নিয়ে আমি একবার ওই রেডিওর পিছনে বোর্ডটা খুলতে গেছিলাম, তখন কারেন্ট লেগে পড়ে গেছি। আব্বা উপরে উঠে আসে, তুমি এখানে কী করছো বাবা? আমি রেডিওতে মানুষ খুঁজছি। তোমার কে বললে কথাটা? মা বললো যে, তা মাকে ডেকে আব্বা একটু গালমন্দ করলে না, তুমি তো তাকে বুঝাতে পারতা, ওইটুকু বাচ্চা কী বুঝবে? তখন আমার বাবা ওটাকে, তুমি বড় হও, পড়াশোনা করো, জানতে পারবা। তা আমি তো দেখবো মানুষটাকে, দেখতে পারবা, সেটা এখন না, একটু বড় হও তারপর। ওই যে একটা মাথার মধ্যে ঢুকে গেল আমার, আমি আর ছাড়তে পারলাম না। আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে পবিত্র কোরআনের 30 পারা কোরআনের তর্জমা। এছাড়া ধর্মীয় অনুষ্ঠানগুলি সাধারণত আমি করি। আমি কোনো বাজে অনুষ্ঠান প্রচার করিও নি, করি না, করতে চাইও না, আর পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। আমি ছোটোবেলা থেকে আমি একটা ক্রিয়েটিভ কিছু চিন্তা করি সবসময়। বন্ধু বান্ধব বা আড্ডা, এগুলো আমি কখনো মারিনি। এই সমস্ত পেশা আমার কখনো ছিল না, এখনও নাই। আপনার যত সম্পদ, আপনাকে তত কৈফিয়ত দিতে হবে। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আপনার সম্পদ কম, হিসাব দেবেন কম। সবাইকে একদিন চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আপনার এই সম্পদের কি দরকার? আপনার যতটুকু আছে তাইতে নিয়ে সন্তুষ্ট থাকেন, দরকার তো নেই। যদি বেশি সম্পদ থেকে, আপনি গরিবকে দান করুন, তাদেরকে সাহায্য করুন, একটা স্কুল করুন, একটা মাদ্রাসা করুন। আপনি সন্তানকে আপনি কোরআনের হাফিজ বানান। কিছুই নিতে পারবেন না, তা এত টাকা কি দরকার? আপনার শুধু ওই আমলটুকু ছাড়া কিন্তু কিছু নিতে পারবেন না। এই কারণেই বলি, বাবা মাকে সবসময় শ্রদ্ধা করবেন। বাবা মার শ্রদ্ধা না রাখলে কিন্তু আপনার জীবন বরবাদ। আমানত, আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, সেই টাকাটা সময় মতো ফেরত দিলাম না, আমানতে বরখেলাপ করলাম। শুধু টাকা কিন্তু আমানত না, আমানত অনেক জিনিস। আপনার কাছে জিনিস এসে সময় মতো আপনাকে ফেরত দিলাম না। আপনি একটা কথা দিয়েছেন আমাকে, যে কথাটা আপনি কাউকে বলবেন না, সেটা আপনি বলে দিলেন, আপনি খেয়ানত করলেন। তো এই সমস্ত কাজ আমানতে খেয়ানত করতে পারবেন না। প্রথম শর্ত হচ্ছে আমানতে খেয়ানত করবা না, আমি করি না, করিনি। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, কোনোদিন অবৈধ টাকা রোজগার করবা না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, ঘুষ খাবেন না, এটার কৈফিয়ত দিতে হবে আল্লাহর দরবারে। 3 নম্বর শর্ত হচ্ছে কি, জীবনে কখনো কারো কাছে টাকা ধার করবেন না। আর 4 নম্বর শর্ত হচ্ছে কি, কোনোদিন নেশা করবেন না। কবিতা খুব পছন্দ করি। ছোটোবেলা থেকে কবিতার প্রতি আমার আকর্ষণ ছিল। বহুদিন যাবৎ কবিতা আবৃত্তি করেছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে গিয়েছি কবিতা নিয়ে, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, এবং তারাও আমাকে নিমন্ত্রণ করেন, ওখানে আবৃত্তি করি। মা বাবার দোয়া কত বড় কাজে লাগে, এটা আপনি বিশ্বাস করবেন না। হয়তো দেখেন না, অনেক সময় এটা দেখাও যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা অপূর্ণতা থাকেই। সবাই যে পরিপূর্ণ হয় তা কিন্তু না। আমার জীবনে হয়তো এরকম একটা অপূর্ণতা রয়ে গেছে। আফসোস করি না, আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি যদি তুমি মনে করো যে তোমার এই অধম বান্দা একটা ব্যাপারে অসুখী, তুমি তাকে সুখ দান করো, এটা আল্লাহ দেবেন। আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না। বিভিন্ন সংগঠন থেকে আমাকে অনেকেই প্রশংসা পাঠিয়েছেন, অনেকে প্রশংসা করেছেন, অনেক ক্রেজ দিয়েছেন, সনদ দিয়েছেন। সরকার তরফ থেকে যে আমি লবিং করি, আমি আগে একটা কথা বলেছি যে আমি লবিং পছন্দ করি না। আমি যদি লবিং করতে পারতাম, হয়তো পেতাম। 55 বছরের কর্ম হবে জীবনে, অনেক অনেক কিছু দিয়েছি। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি ডকুমেন্টারি আমি করি, 95% ডকুমেন্টারি আমি করি। সরকারি, বেসরকারি, কোম্পানি, ইন্ডাস্ট্রি, আপনার লিমিটেড কোম্পানি, প্রপার্টিশিপ কোম্পানি, ব্যাংক, বিমা, প্রত্যেকটা ডকুমেন্টারি আমি করি। এগুলো ছাড়া কবিতার চর্চা করি, কবিতা আবৃত্তি করি,
ব্যাস এটা নিয়ে চলে যায় আমাদের। যারা ভয়েস দিয়েছেন এ পর্যন্ত যারা দিয়েছেন প্রত্যেকে কিন্তু এটাকে পেশা হিসেবে নেয় নাই। যারা এই কাজটা করেন বা করেছেন তাদের পিছনে একটা সোর্স অফ ইনকাম কিন্তু আছে কারো কারণে। যারা ভয়েস দেন তারা হয়তো ব্যবসা করেন, তারা হয়তো চাকরি করেন, তারা হয়তো কোনো স্কুলের শিক্ষক, অথবা তা না হলেও একেবারে যারা কিছুই পড়াশোনা করেননি তারা অনেক সময় দেখা গেল যে এই সমস্ত কাজে লিপ্ত আছেন। তো এটা যে পেশা হিসেবে নেওয়া যায় এটা প্রথম আমি নিজের চেষ্টা করে ফেললাম। মানে 70-এর দশকের থেকে শুরু করেছি আমি, বেতার থেকে শুরু, খুলনা বেতার থেকে শুরু। আমার 85-এ ঢাকা চলে আসি, তারপরে উত্তরণ রেডিও ম্যাগাজিনের মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন, প্রায় 2010-12 পর্যন্ত। আর এখনও যাই বেতারে, আমার কোনো স্পেশাল অনুষ্ঠান আমাকে ডাকেন ওনারা মেহরবানি করে, আমি সেখানে যাই, প্রোগ্রাম করি। বিটিভিতেও আমি গতকালও প্রোগ্রাম করেছি। আজ প্রতিদিন এখন যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যে একটা অনুষ্ঠান যাচ্ছে আমার 36 জুলাই, এটা এখন বিটিভিতে মানে মেন নিউজের পরপরই প্রচার হয়। এটা আমার যাচ্ছে, আমার সঙ্গে আরেকজন আছেন মহিলা, উনিও করেন, আমিও করি। আর এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, এবং ওনাদের প্রত্যেকের বায়োগ্রাফি আমি করি। এটা বিটিভিতে প্রচার হচ্ছে, এটা আপনারা শুনবেন, দেখবেন, জানতে পারবেন অনেক কিছু। যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। অনেক কষ্টে মনে হয় যেন দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে।